কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই অত্যন্ত সহজে বাড়িতেই বানিয়ে নিলাম কাঁচা আমের এই আমসত্ত্ব। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমেই আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া আমগুলোকে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে আমগুলো ডোবে এইটুকু পরিমাণ জল আমি দিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে আমগুলোকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়ার জন্য। আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। একটা হাতার সাহায্যে এইভাবে ঘষে ঘষে সম্পূর্ণ আমের পাল্পটা আমি নিয়ে নিচ্ছি, আর যে ছিবড়েটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। এতটা পাল্প আমার হয়েছে। এবার এই পাল্পটাকে আবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। প্রথমেই 1 কাপ মিছরি দিয়ে দিলাম। এই আমসত্ত্বের স্বাদটা কিন্তু টক মিষ্টি হবে। দিয়ে দিলাম এখানে বিট নুন আর গোলমরিচ গুঁড়ো। আরো একটু মিষ্টির প্রয়োজন, তাই দিয়ে দিলাম আরো 1/2 কাপ মিছরি। এবার এই সবগুলোকে একসাথে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমসত্ত্বের স্বাদটা একটু চটপটা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর ধনেকে ভেজে গুঁড়ো করে সেই মশলাটা সামান্য একটু। মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন পাল্পের রংটা আস্তে আস্তে কিরকম গাঢ় হয়ে গেছে, রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কতটা গ্লেজ এসে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। থালার মধ্যে সামান্য একটু তেল নিয়ে পুরো থালাটার মধ্যে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আরও একটা থালাকে একইভাবে আমি তেল দিয়ে মাখিয়ে দিলাম। এবার হাতায় করে করে এই আমের পাল্পটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং পুরো থালার মধ্যে সমানভাবে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। একইভাবে অন্য থালাটার মধ্যেও হাতায় করে করে অবশিষ্ট আমের পাল্পটা নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এই দুটো থালাকেই আমি রোদে শুকোতে দেব। 2 দিন ধরে আমি রোদে শুকোতে দিয়েছিলাম। 2 দিন পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমসত্ত্বটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এইভাবে প্রথমে ধারটা একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম। তারপর দেখুন কি সুন্দর চাদরের মতো আমসত্ত্বটা থালার থেকে উঠে আসছে। আমসত্ত্বটা যদি ঠিকঠাক না শুকোয় তাহলে কিন্তু এইভাবে উঠবে না, তখন আরেকটু রোদে দিতে হবে। একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। দেখুন কত সহজে এইভাবে রোল রোল হয়ে থালার থেকে উঠে আসছে আমসত্ত্বগুলো। একইভাবে সবগুলো টুকরোকে আমি তুলে নিচ্ছি থালার থেকে। আমি এখানে আমসত্ত্বগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপে আমসত্ত্বগুলো কেটে নিতে পারেন। একটা থালার সবগুলো আমসত্ত্বই আমার উঠিয়ে নেওয়া হয়ে গেল। অন্য থালাটাকেও একইভাবে আমি পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি, তারপর এইগুলো ওভাবেই উঠিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।